এবছর যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের জন্য কলেজের ভর্তির ফর্ম ফিল আপের প্রসেস সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। গত বছর পর্যন্ত প্রত্যেক কলেজের ফর্ম ফিল আপ করতে হতো আলাদা আলাদা তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে, আর মেরিট লিস্ট যখন পাবলিশ হতো তখন প্রত্যেক কলেজের ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্টকে আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে চেক করে দেখতে হতো তাদের কোন কলেজের নাম এসে মেরিট লিস্টে। কিন্তু এবার 2024 সালের সিস্টেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার সেন্ট্রালাইজ প্রসেস এসছে, যেখানে একটি ওয়েবসাইটের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজের নাম এবং ইউনিভার্সিটির নাম পেয়ে যাবেন। যেই জায়গাতে আপনারা পড়তে চাইবেন সেখানে আপনাদের পছন্দের মতো সাবজেক্ট আছে কি না, কটা সিট আছে ওই সাবজেক্টের জায়গায়, এবং তার ফিস কত, এই সমস্ত ধরনের সমস্ত আপনারা তথ্য পেয়ে যাবেন। আপনাদের সমস্তটাই এই পোর্টালের মাধ্যমে আপনারা করতে পারবেন। আপনাদের সিলেকশন অনুযায়ী আপনারা পছন্দের কলেজ পেয়ে যাবেন। এতে আপনাদের খুবই সুবিধা হবে। বর্তমানে এই সাইটে কাজ সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। কিছুদিনের মধ্যে এই সাইট থেকে আপনাদের অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। সবার প্রথমে আপনারা গুগলে আসবেন। গুগলে এসে আপনারা লিখবেন অ্যাডমিশন পোর্টাল WB, লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সবার প্রথমে যে সাইটটি দেখাবে অ্যাডমিশন পোর্টাল WB যেটা লেখা আছে সেখানটায় আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের পরের পেজে নিয়ে চলে আসবে। এই আর একটু টাইম লাগে, যেহেতু এটি মেনটেন্যান্সের আন্ডারে রয়েছে তার জন্য এখানে টাইম লাগে। এখানে খুলে গেলে দেখতে পারবেন 6 ডিজিটের একটাই পিনকোড নাম্বার চাইছে। এই পিনকোডটা কিন্তু টেম্পোরারি, আমরা এটা লাস্টে দেখিয়ে দেবো এই ভিডিওর। আপনারা একটু লাস্টের দিকে একেবারে নেমে যাবেন। লাস্টের দিকে আপনারা নেমে গিয়ে আপনারা দেখতে পারবেন এই সাইটটি এরকম দেখতে ইন্টারফেসটি, এবং সববার লাস্টে আপনার সমস্ত ধরনের ক্রাইটেরিয়া আছে এখানে আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়া হয়ে গেলে আপনারা এই লাস্টে দেখতে পারবেন, একেবারে লাস্টের দিকে নেমে আসবেন। এখানে লেখা আছে দেখতে পারবেন সার্চ ইওর প্রেফারেন্স ইনস্টিটিউশন অ্যান্ড কোর্স প্রোগ্রামস। এই জায়গাটা এসে আপনারা একটু নিচের দিকে নামবেন। দেখুন এখানে দেখতে পারবেন ডিস্ট্রিক্ট, এখানে বাই ডিস্ট্রিক্ট দিয়ে আপনারা সার্চ করতে পারবেন আপনাদের কলেজ এবং আপনাদের যে সাবজেক্ট দিয়ে সার্চ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের দিচ্ছে, দেখুন ডিস্ট্রিক্ট, সাবজেক্ট, এখানে প্রোগ্রাম, এখানে কলেজ, এখানে ইউনিভার্সিটি দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। আপনাদের যেটা সুবিধা সেটা করবেন। আমরা ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট দেওয়ার পর আপনার ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। ডিস্ট্রিক্টে ক্লিক করলে আপনাদের যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা আপনারা বসিয়ে দেবেন। আমাদের যেহেতু ডিস্ট্রিক্ট কলকাতার মধ্যে আমরা খুঁজছি, আমরা এখানে কলকাতাটা আমরা সিলেক্ট করে নেবো। এখানে দেখতে পাচ্ছেন কলকাতা দেখতে পাচ্ছি, কলকাতা সিলেক্ট করে নিলাম এবং তার নিচে চলে আসবে সিলেক্ট প্রোগ্রাম। আপনাদের যে কোর্সটা হবে সেই কোর্সটা দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বিএ, এখানে অনার্স আছে, পাস আছে, আপনার সমস্ত বিএ, বিএসসি, বিকম আছে। আপনার যেটা হবে সেটা আপনারা চুজ করে নেবেন। এখানে কিন্তু পাস কিন্তু 3 ইয়ার্স বলছে। এখানে কিন্তু আপনারা যদি অনার্স নেন তাহলে কিন্তু 4 বছরের কোর্স হবে। আপনারা দেখে নেবেন আপনাদের যে কোর্সটি সেই কোর্সটি আপনারা সিলেকশন করে নেবেন। এখানে সিলেক্ট করলে আপনাদের কোর্সটি সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হয়ে গেলে আপনার নিচের দিকে নামবেন। এখানে কলেজের অপশান দিয়েছে, এখানে কলেজ আপনারা কোন কলেজে আপনার ভর্তি হতে চান সেই স্পেসিফিক কলেজটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। ধরুন এখানে অনেক ধরনের কলেজ দেখতে পারবেন, এখানে উঠাবেন বিভিন্ন ধরনের কলেজ, সারা পশ্চিমবঙ্গের যে কলেজগুলো আছে, ইউনিভার্সিটি আছে আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পাবেন যে কলেজটা আপনার লাগবে, যে কলেজের নামটা আপনারা ক্লিক করে দেবেন। এখানে বেতনি আমরা দেখতে পাচ্ছি, বেতনি কলেজ, এখানে আমরা বেতনি কলেজ দিয়ে আমরা নিচের দিকে দেখতে পারবেন সার্চ অপশান। এই সার্চ অপশানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখতে পারবেন আমাদের যে কলেজগুলো, এই বেতনি কলেজের মধ্যে সমস্ত কোর্স আমাদের খুলে গেছে। দেখতে পাচ্ছেন সবার প্রথমে আপনারা বিএ, এখানে অনার্স দেখতে পাচ্ছেন, বেঙ্গলি আছে, তারপর এখানে দেখতে পাবেন ইকোনমিক্স আছে, এরকম সমস্ত পেয়ে যাবেন। এখানে ইংলিশ আছে, সব এখানে বিএ অনার্সের কোর্সটা খুলে দিলাম। এখানে এইগুলো আছে এবং এই সাইডে আপনার যে সাবজেক্টটা পড়বেন তার সাইডে এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনারা এই সাইটটায় সম্পূর্ণ এই কলেজের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। সাইডে যা যা আছে আপনারা পড়তে পারেন। এবং তারপরে আছে দেখতে পারবেন এখানে সিট, এখানে সিট কটা আছে এই কোর্সের জন্য, হ্যাঁ সেটা আপনারা দেখতে পারবেন। এসটি, ওবিসি যে সিটের কোটা আছে সেগুলোও দেখতে পাবেন, কটা করে আপনাদের কোটা দিয়েছে, এবং জেনারেল দিয়েছে কটা, আপনারা সব দেখতে পাবেন। টোটাল কটা সিট আছে সব দেখতে পারবেন। সিট দেখা হয়ে গেলে এখানে কোর্সটা কি ফ্রি আছে, এখানে ফিস কি আছে আপনারা দেখতে পারবেন। ফিস আপনাদের 4 বছরে কি আছে, 3 বছরে কি আছে, সমস্তটা আপনাদের সাবজেক্ট অনুযায়ী আপনাদের দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পারবেন। সমস্ত ফিস কি লাগছে, কত পুরো বছরের ফিসটা আপনারা দেখতে পারবেন। এটা দেখা হয়ে গেলে আপনারা এখানে ক্লোজ করে বেরিয়ে যাবেন। তারপরে দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। এখানে এই কোর্সটার জন্য এলিজিবিলিটি কি
ধরেছে কলেজ এবং আপনার সঙ্গে এলিজিবিলিটিগুলো মিলিয়ে নেবেন। মিলানো হয়ে গেলে আপনারা এখানে পরবর্তীকালে আপনারা এখানে অ্যাপ্লাইয়ের একটা অপশান পাবেন, এখনও সেটি আসেনি, এর মধ্যেই লোকসভা ভোটের পরেই আপনাদের এটা চলে আসবে আশা করি। আপনাদের এই পোর্টাল থেকে 2024 সালে এবার থেকে আপনারা এই সেন্ট্রালাইজ পোর্টাল থেকে আপনারা বিভিন্ন কলেজের অ্যাডমিশন করতে পারবেন, খুব সহজ করে দিয়েছে এটি একটি খুব ভালো একটি সাইট এবং আপনাদের পরবর্তীকালে খুব সুবিধা একটি হতে চলেছে। এবং এই হচ্ছে আমাদের সেন্ট্রালাইজ পদ্ধতিতে আমাদের কলেজের ভর্তি হওয়ার, অ্যাডমিশন হওয়ার নতুন একটি সাইট 2024 সালে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। এবং আমি আগের ভিডিওতে আমরা দেখেছি এই সেন্ট জেভিয়ার্সের কলেজের অ্যাডমিশন, সেই ভিডিও আই বলে পেয়ে যাবেন এবং আই লিঙ্কে আমি দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনারা পেয়ে যাবেন সেন্ট জেভিয়ার্সের ফর্ম ফিল আপ কী করে করতে হয়। এবং প্রত্যেক কলেজে এখন এবিসি আইডি নাম্বার চাইছে, সেই এবিসি আইডি নাম্বার আপনারা কীভাবে সেই আইডি নাম্বার বানাবেন সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে গিয়ে দেখে আপনারা খুব সহজভাবে নিজের মোবাইল থেকে আপনারা এবিসি আইডি বানাতে পারবেন। ভিডিওটি দেখার জন্য লিঙ্কে ক্লিক করুন, ডেসক্রিপশনে দেওয়া রইল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।